এত ভালোবাসার পরেও তাকে আমি ধরে রাখতে পারলাম না। এই সুন্দর একটা সুখের সংসার এক নিমিষেই নষ্ট করে দিল সে। একটা সুন্দর সংসারকে নষ্ট করার জন্য তৃতীয় ব্যক্তির আগমনই যথেষ্ট। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াজ মম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুন্দর একটা ছোট্ট সংসার আমি সন্তান নিয়ে বেশ সুখেই কাটাচ্ছিলাম। এই ছোট্ট সংসারে কোনোদিনও কোনো সুখের কমতি ছিল না। ভালোবাসা নামক জিনিসটার অভাব কখনোই বুঝতে পারিনি। হ্যাঁ, আমার স্বামীর কথাই বলছি। বিয়ের পর থেকে এই পর্যন্ত তার ভালোবাসার কোনো কমতি আমি কোনোদিনও দেখিনি। অফিস থেকে ফেরার পথে বাজার আনতে ভুললেও আমার পছন্দের চিপস আনতে কিন্তু একদমই ভুলে না। তার নিজের জন্মদিন মনে না রাখলেও আমার জন্মদিনের তারিখটা কিন্তু কখনোই সে ভুলে না। বিয়ের পর থেকে প্রতিটা জন্মদিনেই সে আমার জন্য হাতে করে একটা বড় ফুলের তোড়া আনতে একদমই ভুলে না। এত সুন্দর সুখের সংসারটা নিয়ে মাঝে মাঝে ভয়ও হতো আমার এই সুখের উপরে কারো আবার নজর পড়ে যাবে না তো। সপ্তাহে একটা দিন আমরা দূরে কোথাও ঘুরতে না গেলেও তিনজন মিলে কিন্তু দিব্যে ঘুরে আসতাম। নিজেদের পছন্দ মতো এক প্লেট ফুচকা বা ভেলপুরি খেতে ভুলতাম না। হঠাৎ করে কিছুদিন আগে মানুষটার মধ্যে আমি পরিবর্তন লক্ষ্য করলাম। ওই আমরা তো বেশ সুখেই আছি, তাহলে এই পরিবর্তন কেন শুরু হলো? এখন আর সে অফিস থেকে আসলে আমি দরজা খুললে আর সেই আগের মতো প্রাণবন্ত তাকে দেখি না। তার মুখের সেই ক্লান্তিকর হাসিটাও আমি দেখি না। শত ক্লান্ত থাকলেও সে কিন্তু আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিতই। এখন যাই দেখি প্রতিটা মুহূর্তই থাকে তার যেন বিরক্তির ছাপ। আমার সাথে কথা বলতেও কেন জানি আর তার আগের মতো ভালো লাগে না। এখন আর আমার জন্য আমার পছন্দের চিপস তো দূরে থাক, একটা চকলেটও নিয়ে আসে না সে। ভাবলাম হয়তো কাজের খুব চাপ, তাই এতটা পরিবর্তন। কিন্তু না, হঠাৎ একদিন রাতের বেলা দেখতে পেলাম যে সে আমার পাশে নেই। হঠাৎ করে আমি আস্তে আস্তে এক পা দুপা করে এগিয়ে গেলাম পুরো ঘরে, কোথাও তাকে দেখতে পেলাম না। তারপর দেখলাম যে সে বারান্দায় চেয়ারে বসে আছে। তাকে কিছু বলতে যাব, হঠাৎ করেই কেমন যেন আমার কানে বেজে উঠলো সে কার সাথে যেন খুব হাসি তামাশায় মেতে আছে। এমন যেন তার দিকে আগানোর মতো সাহস আর আমার হলো না। কিন্তু যতই অবুঝ হই, বুঝতে পারলাম যে এটা কোনো মেয়ে মানুষের কণ্ঠ। যেই হাসি খুশি মানুষটা আমার সাথে তাকে দেখতাম, তার থেকে দ্বিগুণ হাসি খুশি আজ আমি তাকে দেখতে পাচ্ছি একটা অন্য নারীর সাথে কথা বলে। পরক্ষণে অনেক কষ্টে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। অনেক কান্না করলাম আর নিজেকে বুঝালাম যে এটা হয়তো আমার কোনো দুঃস্বপ্ন। সকালে উঠে তাকে জিজ্ঞেস করতেই সে আমার উপরে চটে উঠলো। সে আমাকে বলে উঠলো, তুমি কি আমাকে সন্দেহ করো? তারপর আমি তার কথার প্রতি উত্তর দেওয়ার পরই সে আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমাকে বলে দিল আমাকে নাকি আর তার ভালো লাগে না। তাকে জিজ্ঞেস করার পর সে আমাকে বলল আমি নাকি খুব ন্যাকামি করে কথা বলি আর আমি অনেক আনস্মার্ট। আমাকে নিয়ে তার নাকি বের হতেও এখন লজ্জা হয়। অথচ কিছুদিন আগেই সে আমাকে বলেছিল আমি যেন সবসময় এরকম ন্যাকামি করে বাচ্চাদের মতো করে কথা বলি। পুরুষ মানুষের পরিবর্তন খুবই ভয়াবহ হয়। ধীরে ধীরে সম্পর্ক আরো খারাপ হতে লাগলো। হ্যাঁ, আজ আমরা আলাদা থাকি। আমার সন্তানকে নিয়ে আমি আলাদা থাকি। শুনতে পেয়েছি বেশ কিছুদিন আগে সে নাকি ওই মেয়েটাকে বিয়ে করেছিল আর সেই মেয়েটাও তাকে ছেড়ে চলে গিয়েছে। প্রকৃতির নিয়ম এটাই, তুমি যার সাথে যেই অন্যায় করবে তার থেকে অনেক বেশি তুমিও ভোগ করবে। এটা এক আপুর সাথে ঘটে যাওয়া ঘটনাই শেয়ার করলাম।